আইফোন 15 প্রো এখন এটা 1 বছর পুরাতন আইফোন 15 প্রো, কারণ এখন 16 প্রো চলে আসছে। আর এই 16 প্রো আসার পরেও কেন আপনি এই 15 প্রোটা কিনবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে, এবং আমি আমার গত কিছুদিনের ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি এই 15 প্রোটা কিনেন 16 প্রো বাদ দিয়ে। কারণ 16 প্রোর মধ্যে এই 15 প্রোতে এমন বেশি আপডেট আসে নাই যে আপনি এই 15 প্রোটাকে ফেলে রেখে আপনি 20-25 হাজার 30 হাজার টাকা বেশি দিয়ে 16 প্রো কিনবেন, কেনার কোনো রিজনই নাই। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই বুঝতে পারবেন কেন আপনি 16 প্রো না কিনে এই 15 প্রো কিনবেন। তার আগে থ্যাঙ্কস দিতে হয় এমকে মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো আইফোন অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান অথবা যে কোনো নতুন ফোন কিনতে চান, সোজা চলে যেতে পারেন এমকে মোবাইল পয়েন্টের শপে। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। তাছাড়াও তারা কিন্তু অনলাইনে পুরো বাংলাদেশে সাপোর্ট দিয়ে থাকে, তো আপনি চাইলে কিন্তু অনলাইনেও তাদের কাছ থেকে যে কোনো ফোন অর্ডার করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি আপনি এটা ডিজাইন দেখেন, না এটা ডিজাইন দেখার মতো আসলে কিছু নাই, কারণ আইফোনের ডিজাইন কেমন হবে প্রো মডেল কিংবা ম্যাক্স মডেলের এটা সবাই জানে। দেখেন যার পিছনে 3টা চোখ থাকতেছে, তাছাড়া আর কিছুই নাই। 14 প্রো থেকে 15 প্রোতে যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই অ্যাকশন বাটন। জাস্ট একটা বাটন বসায় দিয়া 1 বছরের নতুন একটা ইনোভেশন দাবি করে অ্যাপেল। আর এই বছর 16 প্রোতে আরেকটা বাটন অ্যাড করে দিয়ে বলতেছে এটার নাম 16 প্রো ম্যাক্স, নেওয়া একটা ক্যামেরা বাটন। তো কি একটা অবস্থা যে দেখা যাবে 17 প্রোতে গিয়ে বাটন আরেকটা কোথাও দিয়ে বসায় দিয়ে বলবে এটা হচ্ছে 17 প্রো, ওইটা তোমরা নতুন কিনো, ওইটাতে নতুন আরেকটা ইনোভেশন আসছে। তোমরা ধরো হচ্ছে সেলফি ক্যামেরা অন করার জন্য আরেকটা বাটন লাগাই দিল ওইটার মধ্যে। তো জোকসে পার্ট। তো এই 15 প্রোটা যদি আপনি কিনেন তাহলে খুবই ভালো একটা ডিজাইন পাচ্ছেন। ইভেন এটা কিন্তু একটা টাইটানিয়াম ফোন। লাস্ট ইয়ারে যে 14 প্রোটা রয়েছিল সেটা কিন্তু হচ্ছে স্টেইনলেস স্টিল ছিল, কিন্তু এই 15 প্রোটা কিন্তু টাইটানিয়াম, যার কারণে ওইটা থেকে এটা অনেক বেশি ডিউরেবল। এবং 14 প্রোটাও আমি ইউজ করে দেখেছি, এইটা থেকে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। এই 15 প্রোটা ইউজ করে দেখলাম যে এতটাও ভারী না এবং হাতে নিতেও অনেক কমফোর্টেবল লাগতেছিল 14 প্রো এর তুলনায়। কারণ 14 প্রো এর যে এজগুলো রয়েছে, ফ্রেমের এজগুলো অনেক বেশি শার্প, হাতে নিলে মনে হয় যে ফোন কেটে যাইতেছে, খুবই আনকমফোর্টেবল লাগে, কভার ছাড়া ইউজ করা একদম অসম্ভব। সেই জায়গায় যদি 15 প্রোটা হাতে নেন তাহলে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়। এর কারণ হচ্ছে এটার এজটা অনেকটাই রাউন্ডেড এবং হাতে নিতে কমফোর্টেবল ফিল হয়। আইফোনের মধ্যে প্রথমবারের মতো টাইপ সি ইউজ করা হয় কিন্তু 15 সিরিজে, এবং এই 15 প্রোতেও কিন্তু টাইপ সি পাচ্ছেন। বাই দ্য ওয়ে একটা স্পেশাল বিষয় জানাতে আপনাদেরকে একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই 15 প্রো কিংবা 15 প্রো ম্যাক্স দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনারা অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্ট পাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্সটা কিন্তু শুধুমাত্র 16 সিরিজের মধ্যে সাপোর্ট করে, এবং তারা কিন্তু লাস্ট যে ফোনগুলো ছিল মানে এর আগে যে ফোনগুলো রিলিজ করে এর মধ্যে শুধুমাত্র দুইটা ফোনের মধ্যে এই সাপোর্ট পাচ্ছেন, 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স। এটার মধ্যে কিন্তু আপনারা অ্যাপেল ইন্টেলিজেন্স পাচ্ছেন। কিন্তু এই মূলা নিয়ে আমি কোনো অবস্থাতেই কথা বলবো না, কারণ অ্যাপেল ইন্টেলিজেন্স দেখা যাচ্ছিল যে মাঝে মাঝে 10,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোনের কাছেও হেরে যাচ্ছে। তো এই রকম মূলা নিয়ে কথা বলার কোনো দরকারই মনে হয় না যে এই ভিডিওতে আছে। অ্যাটলিস্ট এই 15 প্রোতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট থাকছে এবং HDR10 এর সাপোর্ট পাচ্ছেন। তাছাড়াও কিন্তু ডলবি ভিশনের সাপোর্ট প্রত্যেকটা অ্যাপেলের ফোনেই থাকে। আর এটার পিক ব্রাইটনেস 2000 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটেও দেখতে কোনো অবস্থাতেই প্যারা হয় না। স্যামসাং এর মতো দেখা যায় যে একটু বেশি রোদের মধ্যে গেলে ব্রাইটনেস কমে যায়, এই প্যারাটাও আমি এটার মধ্যে খাই নাই। যদিও কিনা এটা যখন আমি ইউজ করি তখন খুব একটা রোদই ওঠে না, কারণ রোদের মধ্যে ইউজ করার অবস্থা নয়, প্রচুর ঠান্ডা। এখন রাত্রে বাজে 1:20, আমি ভিডিও শুট করতেছি মাত্র আপনাদের জন্য একটা টি শার্ট পরে, খুবই ঠান্ডা লাগতেছে। তো এই শীতের মধ্যে ইউজ করছি, যার কারণে এটাকে ডিরেক্ট সানলাইটে ইউজ করার খুব বেশি একটা মানে এক্সপিরিয়েন্স হয় না, যেটা ডিরেক্ট যদি আপনি অনেক গরমের মধ্যে সানলাইট ইউজ করেন তাহলে ব্রাইটনেসটা কমে যাবে কিনা। আমার মনে হয় না যে অ্যাপেল এই কাজটা করবে, কিন্তু অ্যাপেলের ফোন অনেক বেশি গরম হয়ে যায়, যার কারণে এটা হতেও পারে। অ্যাপেলের ডিসপ্লে বরাবরই অনেক বেশি ভালো হয়ে থাকে। ডিসপ্লের কালার, শার্পনেস এগুলো নিয়ে কথা বলা মনে হয় যে খুব বেশি একটা দরকার নাই। যেটা নিয়ে কথা বলা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গ্রিন হয়ে যাওয়া কিংবা ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া। অ্যাপেলের ডিসপ্লেগুলো আমরা দেখেছি যে 14 প্রো ম্যাক্স কিংবা 13 প্রো ম্যাক্স প্রত্যেকটার মধ্যে এই ইস্যু ছিল যে হোয়াইট হয়ে গেছে কিংবা গ্রিন হয়ে গেছে। তো এই 15 প্রোর মধ্যে এখন পর্যন্ত এরকম কোনো ইস্যু দেখি নাই, কিন্তু 16 প্রো যেগুলো রয়েছে সেগুলোতে দুই একটা ইস্যু দেখে ফেলেছি, গ্রিন লাইন পড়ে গেছে, কিন্তু এটাতে আমি ওইভাবে দেখি নাই, হয়তো দুই একটার মধ্যে পড়তে পারে। কিন্তু আপনি একদমই নিশ্চিন্তে এই 15 প্রোটা নিতে পারেন, ডিসপ্লে নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আপনি যদি 15 প্রো ডিসপ্লে নিয়েও চিন্তা করে থাকেন যে ডিসপ্লে চলে যাবে, তাহলে আমি বলবো যে ভাই আপনার ফোন কেনারই দরকার নাই। অ্যাপেল লাস্ট ইয়ারে এই 15 প্রোতে এসওসি হিসেবে ইউজ করেছে অ্যাপেল A17 প্রো 3 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা এসওসি, যেই এসওসি দিয়ে আপনি মোটামুটি আরো 5 থেকে 7 বছর অনায়াসে এই ফোন চালাতে পারবেন, ল্যাগ হ্যাংয়ের কোনো দেখাই পাবেন না। হ্যাঁ, অ্যাপেলের এসওসি গুলো এতটাই পাওয়ারফুল। তার পাশাপাশি অ্যাপেলের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা কিন্তু এইটার সাথে খুব ভালোভাবে সিঙ্ক করে, খুবই অপটিমাইজ, যার কারণে কিন্তু লং টাইম আমরা ভালো একটা পারফরমেন্স পাই। আপনি যদি এই সময় এসেও XS কিংবা XS ম্যাক্স আইফোন 11 ইউজ করেন, আপনি দেখবেন যে ল্যাগ হ্যাংয়ের দেখা কিন্তু খুব একটা পান না। আর এই ধরনের লেটেস্ট ফোনের মধ্যে যদি আপনি যে কোনো ধরনের গেম খেলতে চান, যত হাই গ্রাফিক্সের গেমিং খেলেন না কেন, এটার মধ্যে আপনি ল্যাগ দেখবেন না, খুবই স্মুথলি আপনি গেমিং করতে পারবেন। কিন্তু প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এই 15 প্রো যেহেতু পিচ্ছি একটা ফোন, এটার ব্যাটারিও ছোট, যার কারণে এটা খুবই গরমও হচ্ছিল। দেখা যাচ্ছে যে
গেম খেলার সময় খুব দ্রুত ব্যাটারি চার্জও শেষ হয়ে যাচ্ছে। এই প্রো মডেলগুলো যারা কিনবেন তারা গেমিং এর চিন্তা করে আমি বলবো যে এই ফোনগুলো না কিনাই ভালো। আপনি অবশ্যই ম্যাক্স দেখেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাবেন। এই 15 প্রোটা iOS 18.2 তে রান করতেছে এখন, এবং এখন পর্যন্ত ফেসবুক এবং মেসেঞ্জারের মধ্যে বাগবাল্লকে ভরপুর। আমি এটা আরো 2 মাস আগে থেকে কমপ্লেন করে আসতেছি যে ফেসবুক এবং মেসেঞ্জারের বাগবাল্লক নিয়ে। মেসেঞ্জারে যখন আপনি মেসেজ সেন্ড করবেন দেখা যাচ্ছে যে সেন্ড হচ্ছিল না, কিন্তু সেন্ড হয়ে গেছে। আপনি দেখবেন সেন্ড হচ্ছে না কিন্তু সেন্ড হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে সেন্ড করার জন্য আপনি ডাবল ক্লিক করলেন, মানে একবার সেন্ড করছেন এটা সেন্ড হয় নাই, আরেকবার ক্লিক করতে যাবেন তখন দেখবেন যে শর্টকাট ইমোজি যেটা আছে সেটা সেন্ড হয়ে গেছে। এরকম বাজে একটা অবস্থা। তাছাড়া যদি আপনি ফেসবুকে ঢোকেন, কোনো একটা প্রোফাইল ভিজিট করলেন অথবা যে কোনো একটা ফেসবুক পেজ ভিজিট করলেন, আপনি যখন ব্যাকে চলে আসবেন সেই পেজের নাম দেখবেন যে উপরের দিকে চলে আসে, কিংবা সেই প্রোফাইলের নাম ফেসবুকের উপরের দিকে থাকে, যেটা খুবই বিরক্তিকর ছিল এবং ওই জায়গা থেকে তখন মেসেঞ্জারে সুইচ করা যাচ্ছিল না। এই 15 প্রোটা ইউজ করতে গিয়ে ফেসবুক এবং মেসেঞ্জার নিয়ে প্রচুর প্যারা খাইছি। ফেসবুক মেসেঞ্জার ছাড়া এই ধরনের বাগবাল্লক খুব বেশি একটা দেখি নাই অন্য কোনো অ্যাপের মধ্যে। এখন কথা বলা যাক অ্যাপেলের মেইন পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, এর ব্যাক সাইডে 3টা ক্যামেরা রয়েছে, অবশ্যই প্রোর মধ্যে 3টা ক্যামেরা থাকবে। এর মেইন লেন্সটা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং এর যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। এখন যে 16 প্রোটা আছে সেটার মধ্যে কিন্তু আলট্রাওয়াইড লেন্স হিসেবে 48 মেগাপিক্সেলের লেন্স পাবেন। তারপর হচ্ছে টেলিফোটো লেন্সের দিকে যদি আসেন তাহলে এটার মধ্যে কিন্তু 3x এর একটা 12 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছেন। 15 প্রো ম্যাক্স যদি নেন তাহলে কিন্তু আবার আপনি 5x লেন্স পাচ্ছেন। আমরা সবাই জানি যে প্রো এবং প্রো ম্যাক্স এর মধ্যে কিন্তু একদমই সিমিলার স্পেক থাকে, কিন্তু এই জায়গায় কিন্তু এখন একটু ডিফারেন্স করে। যেরকম হচ্ছে এই 15 প্রোর মধ্যে 3x দিয়েছে এবং 15 প্রো ম্যাক্স যেটা রয়েছে সেটার মধ্যে 5x টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এর প্রত্যেকটা লেন্সের ছবি ছিল খুবই অসাধারণ। এই 15 প্রো ম্যাক্স এর ছবি নিয়ে খুব বেশি কিছু বলার নাই। আপনি যদি এটার সাথে সাইড বাই সাইড 16 প্রো কে রাখেন তাহলে ডিফারেন্সটা খুব বেশি হবে না, 19-20 ডিফারেন্স হবে এবং ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে মানুষজন বুঝতেই পারবে না যে ওইটা 1 বছরের লেটেস্ট ফোন। ইভেন আপনি যদি এই 15 প্রো এর সাথে 14 প্রো কেও সাইড বাই সাইড কম্পারিজন করেন তাহলেও দেখবেন যে ডিফারেন্সটা আহামরি না, একদম 19-20 ডিফারেন্স হয়ে থাকে। তো সেই জায়গায় মনে হয় না যে ক্যামেরার জন্য শুধুমাত্র আপনাকে এই ফোন রেখে 15 প্রোটা কেনা দরকার বেশি টাকা খরচ করে। আর এই সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং এটা দিয়ে অসাধারণ লেভেলের সেলফি তোলা যায়। এই সেলফি নিয়েও মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে, কিন্তু যদি আপনি লো লাইটে ছবি তুলতে যান তখন একটু নয়েজ দেখতে পাবেন, যেটা কিনা এই প্রাইস রেঞ্জে যে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েডগুলো পাওয়া যায় সেগুলোতে এই নয়েজগুলো আমরা দেখি না। এর কারণ হচ্ছে ওইটা ছবি তোলার পরে দেখবেন যে লং টাইম নিয়ে প্রসেস করে এবং প্রসেস করে নয়েজগুলোকে রিমুভ করে দেয়, কিন্তু আইফোনে এই কাজটা করে না, যার কারণে দেখতে একটু খারাপ মনে হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে এই বিষয়টা হয়তো বা ভালো লাগতে পারে। এর প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনারা 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সিনেম্যাটিকে যদি ভিডিও করতে যান তাহলে আপনি এই জায়গায় 4K 30 fps এর ভিডিও সাপোর্ট পাচ্ছেন। ভিডিওর কিছু স্যাম্পল দিয়ে দেয়, তাহলে আইডিয়া করতে পারবেন যেটা থেকে কেমন ভিডিও পাবেন। এটা হচ্ছে সেলফি ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও। সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু 4K 30 fps এর ভিডিও রেকর্ড করা যায়। আর হচ্ছে সিনেম্যাটিকের এজ ডিটেক্টও খুবই ভালো করতে পারে, ইভেন ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক ভালো। আমার অপোজিটে ডিরেক্ট যদি সূর্য থাকে তাহলে এটা দিয়ে আপনি এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। আর এটা হচ্ছে এর মেইন লেন্সের সিনেম্যাটিক ভিডিও। এর মেইন লেন্স দিয়েও কিন্তু আপনি 4K 30 fps এর সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন এবং এজ ডিটেক্ট খুবই ভালো করতে পারে এবং ব্লারিনেসটাও দেখতে কিন্তু অনেক বেশি ন্যাচারাল এবং সুন্দর লাগে দেখতে। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে এটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা সুবিধাজনক না। এটার মধ্যে কিন্তু আপনি 3274 mAh এর একটা ব্যাটারি পাচ্ছেন। আমার হাতের এই ডিভাইসটার ব্যাটারি হেলথ 99% এবং এটা অথেন্টিক ব্যাটারি। এটা দিয়ে আমি অনায়াসে একদিন পার করে দিতে পারতেছিলাম। যদি গেমিং করেন কিংবা একটু বেশি ভিডিও করেন তাহলে দেখবেন যে এটার ব্যাটারি খুব দ্রুতই ড্রেন করতেছিল এবং ব্যাটারি চার্জ খুবই তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছিল। তো সেই জায়গায় যারা লং টাইম ভিডিও করতে চান কিংবা লং টাইম গেমিং করবেন তাদেরকে এই ফোনটা আমি কোনো অবস্থাতে সাজেস্ট করবো না, তাদেরকে ম্যাক্স সাজেস্ট করবো, কারণ ম্যাক্স ফোনগুলো থেকে আপনি অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখন কথা হচ্ছে আপনি এই 15 প্রো নেবেন নাকি 16 প্রো নতুন যেটা আসছে সেটা নেবেন। যারা চিন্তা করছে যে 16 প্রো নিবে তারা অলরেডি নিয়ে নিছে কিংবা তারা নিয়ে নিবে, কিন্তু আমার মতো যারা চিন্তা করতেছে যে এটা থেকে তো 16 প্রোর মধ্যে খুব বেশি একটা আপগ্রেড আসে নাই, তাহলে কি 15 প্রোটা নেওয়া উচিত? আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনি এই 15 প্রোটাই নেন, কারণ 20-30 হাজার টাকা বেশি খরচ করে 16 প্রো নেওয়ার কোনো রিজনই আমি দেখি না। এখন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কি করতে চান। আপনার যদি মনে হয় যে না 16 প্রোটাই নেবেন, এটা নেবেন না, তাহলে অবশ্যই আমি আপনাকে ওইটাই বলবো যে আপনি ওইটাই নেন। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি এখনো কিন্তু এই 15 প্রোকেই রিকমেন্ড করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।